ভারতে মুসলিম নিধন দীর্ঘদিন ধরে চলমান আছে। আমরা কি আজীবন শুধু চেয়ে চেয়েই দেখব? ভাই, অত্যন্ত কষ্টের প্রশ্ন। এই প্রশ্ন আমাদের সবারই মনের। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে খুল্লম খোলাভাবে যে জায়গায় হয় তার নাম ভারত। এত খুল্লম খোলা, এত জঘন্যভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর অন্য কোনো জায়গায় হয় না। অভিশপ্ত ইসরায়েলিরা যে ফিলিস্তিনে যেটা করছে সেটাকে তো সংখ্যালঘু নির্যাতন বলা চলে না, সেটা তো আগ্রাসন, দখলদারিত্ব। কিন্তু একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেখানে সংখ্যায় কেউ কম হলে তাদের প্রতি নির্যাতন, নিপীড়নের যে নজির ভারত রেখেছে, এটা পৃথিবীর কোনো দেশ এত জঘন্যভাবে আর রাখে নাই। তো এই জন্য প্রথম কথা হলো, ভারতের মাজলুম অসহায় মুসলমান, নির্যাতিত মুসলমানদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোটা ফরজ। যতটুকু সামর্থ্য আছে ততটুকু, কিন্তু দাঁড়াতে হবে আমাকে। যতটুকু যেভাবে সম্ভব ততটুকু সেভাবে আমাদেরকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আমরা যদি মনে করি আমরা তো ভালো আছি, তো এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল। কারণ কখনো কোনো মাজলুম মানুষের কষ্ট দেখে আমি তো ভালো আছি এই চিন্তা যারা করে, একসময় তারাও সেই কষ্টে পতিত হয়। অতএব আমাদের ইমানি যে চেতনা, আমাদের যে মানবিক মূল্যবোধ, সেটার তাগাদায় ভারতের মুসলিম নিধন, ভারতে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা একের পর এক উচ্ছেদ করা, দখল করার যে মহোৎসব চলছে, সেখানে বিভিন্ন ছুতা অজুহাতে বিভিন্ন নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের নিধন করাকে যে হালাল করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ প্রতিবাদ যার যার জায়গা থেকে জানাতে হবে। এবং সেখানে এ জাতীয় জুলুম যেন বন্ধ হয়, সেটার জন্য আমাদের সরকারকে চাপ দেওয়া, সরকারের মাধ্যমে প্রতিবাদ জানানো, রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। ইতিমধ্যে আমাদের সরকারিভাবে আলহামদুলিল্লাহ নিন্দা জানানো হয়েছে এবং সেখানে সংখ্যালঘু মুসলমানদের প্রতি জুলুম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। সন্দেহাতীতভাবে এটা প্রশংসনীয় কাজ, এটা অব্যাহত রাখতে হবে। আমাদের সবচেয়ে লজ্জা হয় যখন আমরা দেখি যে ভারতীয়রা বা ভারত আমাদেরকে বলে যে এদেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি জুলুম বন্ধ করতে। এটা যখন তারা বলে, এটা হয় আমাদের সবচেয়ে বড় লজ্জার কারণ, সবচেয়ে অবাক করা বিষয়। কারণ ব্যাপারটা এরকম যে চালনি সুইকে বলে যে তোমার পেছনে ছিদ্র আছে। চালনি যদি সুইকে বলে তোমার পেছনে ছিদ্র আছে, এটা যেরকম বেমানান, এটা যেরকম হাস্যকর,